আমরা মার্ডার করব, আমার ভাই মার্ডার বলে আমরা মার্ডার করব। টাকা আনতে প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন 22 বছরের যুবক ইকরামুল কবির। তারপর হঠাৎই নিখোঁজ। পরিবার খুঁজেছে দিনের পর দিন, কিন্তু কোথাও মেলেনি কোনো সন্ধান। অবশেষে 1 মাস 5 দিন পর বেরিয়ে এলো এমন এক ভয়ঙ্কর সত্য, যা কাঁপিয়ে দিয়েছে পুরো যশোরের শার্শাকে। যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে ইকরামুল কবির নামে এক যুবককে হত্যার পর মৃতদেহ গুম করার রোমহর্ষক ঘটনা উদ্ঘাটিত হয়েছে। নিখোঁজের 1 মাস 5 দিন পর অভিযুক্ত গৃহবধূর বাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা 7টার দিকে এই উদ্ধার কাজ সম্পন্ন হয়। নিহত ইকরামুল কবির উপজেলার পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বসতপুর পূর্বপাড়া এলাকার আরশাদের ছেলে আল ফুয়াদের স্ত্রী মুন্নির সাথে ইকরামুলের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। 1 মাস 5 দিন আগে ইকরামুল তার প্রেমিকা মুন্নির কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি জানাজানি হওয়ার পর শত শত উৎসুক জনতা অভিযুক্তদের বাড়ির সামনে ভিড় জমায়। দীর্ঘ 1 মাস পর মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মুন্নির কাছে বা মুন্নির মা বাপের কাছে জিজ্ঞেস করেছে, তারা কেউ স্বীকার হয়নি, বলছে তোমাদের ভাই বেঁচে আছে। আর এই ভাই মার্ডার হওয়ার পরে আমি এর মানে পুরো বিচারটাই চাই প্রশাসনের হাত দিয়ে। আর এর আসামি হচ্ছে আমার সন্দেহজনক, সেটা হচ্ছে মুন্নির বাপ বা মুন্নির মা, আর এই যে কাদের তুতলা ফকরির ছেলে। আর প্রশাসনের কাছে আমি মানে সুষ্ঠু বিচার চাচ্ছি। মানুষকে আমরা বড় মার্ডার করব, ও জাহানে বিলে জাহান নেব, আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করব না, আমরা পুলিশের হাতে আমার ভাই দেবো না। আমার ভাই মার্ডার বলে আমরা মার্ডার করব, আমার ভাই মার্ডার বলে আমরা মার্ডার করব। আমরা কোনো চাই না, আমরা কোনো আদালত চাই না। শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানিয়েছে, উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মুন্নি ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। গত 8ই মে আমরা একটা মামলা নিই। এই মামলাটা নেওয়ার পরে আমি আয় হিসাবে এসএ চঞ্চলকে অর্পণ করি। চঞ্চল মামলাটা তদন্তভার গ্রহণ করে সে বিভিন্নভাবে বিভিন্ন আইসিটির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট 4 জনকে অ্যারেস্ট করে এবং মূল আসামি ফরহাদকে জিজ্ঞাসাবাদে ফরহাদ ভিকটিম যে মারা গেছে ডিসিস্ট, তাকে মেরে কোথায় রাখছে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে যে তাকে মেরে তার বাড়ির রান্নাঘরে মেঝেতে রেখে দিয়েছে। তার বক্তব্য মতে আমরা যাই, ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরে মেঝে খুঁড়ে ওই ডিসিস্টের লাশ উদ্ধার করি। ডিসিস্টের লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।